ঈদের ছুটি কাটিয়ে কর্মের শহরে ফিরছে মানুষ। রাজধানীর বাইরে ট্রেন, বাসে বেড়েছে ভিড়। আরও খবর জানাতে সিলেট, রাজশাহী এবং ময়মনসিংহ থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মীরা। শুরুতে চলে যাচ্ছে সিলেটে, সেখান থেকে আছেন সহকর্মী আজহার উদ্দিন শিমুল। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। ইপসিতা, আপনি জানেন যে এবার কিন্তু একটি লম্বা ছুটি পেয়েছিল আসলে দেশবাসী, এবং সিলেটে আসলে যারা ঈদ করতে আসছিলেন তারা কিন্তু কর্মস্থলে আসলে ফেরা শুরু করেছেন। আমরা সকাল থেকে কিন্তু সিলেটের যে কদমতলী বাস টার্মিনাল রয়েছে সেই এলাকায় আছে, এবং দেখেছি শুরুতে কিন্তু যাত্রীর চাপটা অনেকটাই কম বলে আমাদেরকে জানিয়েছে এখানে যারা বাস কাউন্টারে দায়িত্বরত রয়েছেন। তারা বলছেন যে আসলে অনেক বাসে কিন্তু জ্যামে আটকা রয়েছে বিশ্ব রোডে, যার কারণে বাসগুলো আসলে এখানে এসে পৌঁছায়নি। অনেক যাত্রীকেই আমরা দেখেছি আসলে অপেক্ষা করার জন্য, তারা আসলে অপেক্ষা করছেন, এবং অনেকগুলো বাস আসলে ঠিক সময় ছেড়ে যাচ্ছে বলে আমাদেরকে নিশ্চিত করা হয়েছে। এবং যাত্রীদের কাছ থেকে যাতে বাড়তি কোনো ধরনের ভাড়া আদায় করা না হয় সেজন্য বিআরটি এর কয়েকটি বুথ স্থাপন করা হয়েছে কদমতলী বাস স্ট্যান্ড এলাকায়, এবং র্যাবেরও একটি সেন্টার ফোর্স স্থাপন করা হয়েছে। যাত্রীদের যাতে আসলে কোনো রকম অসুবিধা না হয় সেজন্য সব রকমের ব্যবস্থা নিয়েছে প্রশাসন। জানিয়ে রাখি, সিলেটে শুধু কর্মস্থলে আসলে যারা যাচ্ছেন তা না, সিলেট কিন্তু পর্যটন এলাকা। এখানে অনেক মানুষের আসলে আগমন হয়েছিল ঈদের পরদিন থেকে। তারা আসলে সিলেটে কয়েকদিন ধরে অবস্থান করছিলেন, এবং তারা আসলে ঢাকা সহ দেশের অন্যান্য যে এলাকা রয়েছে সেই এলাকায় তারা ফিরছেন। আমরা বেশ কয়েকজন যাত্রীর সাথে কথা বলেছি। যাত্রীরা বলেছেন তারা আসলে এই যে ব্যবস্থাপনা নিয়ে আসলে সন্তুষ্টি প্রকাশ করেছেন, এবং তারা বলেছেন তারা আসলে খুব সুন্দর করে আসলে তাদের যে ছুটি সেই ছুটি কাটিয়ে আসলে তারা তাদের যে কর্মস্থল সেই কর্মস্থলে আসলে ফিরছেন। তবে এখানকার যারা ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন তারা বলছেন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু যাত্রীদের চাপও অনেকটাই বাড়বে বলে তারা আমাদেরকে নিশ্চিত করেছেন। তো ইপসিতা, আমার কাছে এই ছিল সিলেটের কদমতলী বাস স্ট্যান্ড থেকে সবশেষ। এবার রাজশাহীর খবর জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আবরার। এখন পর্যন্ত যাত্রীর যে চাপ আশা করা হয়েছিল সেটি কিছুটা কম, কারণ বেশ কিছুদিন থেকেই ঈদের ছুটি চলমান থাকা অবস্থাতেই যারা কাজের জন্য ঢাকাতে থাকেন তারা কিন্তু পরিবার সহ ফিরতে শুরু করেছেন, এবং গত 2 দিনও আমরা দেখেছি বেশ খানিকটা চাপ ছিল। বুধবার এবং বৃহস্পতিবার, আজকে শুক্রবার সকাল থেকে আছে মোটামুটি, তবে যতটা চাপ আশা করা হয়েছিল ততটা নয়। তবে রেলে কিছুটা চাপ ছিল, ট্রেনগুলো যথাসময়ে রাজশাহী ছেড়ে গেছে আজকে শুক্রবার, ফলে বনলতা এক্সপ্রেস ট্রেনটির ছুটি রয়েছে, সাপ্তাহিক ছুটি। এছাড়া সিল্ক সিটি, তারপরে ধূমকেতু, পদ্মা এক্সপ্রেস যে ট্রেনগুলো সেগুলো যথারীতি সময় মতো ছেড়ে যাচ্ছে। ট্রেনে কিছুটা চাপ থাকছে। আগামীকাল শনিবার পর্যন্ত আসলে এই চাপটা অব্যাহত থাকবার কথা। বাসে যে পরিমাণ চাপ হয়তো বা আশা করা হয়েছিল সেটি হচ্ছে না, তবে অতিরিক্ত বাড়তি ভাড়া যাতে না নেওয়া হয় সেজন্য বিআরটি কর্তৃপক্ষ এখানে নিয়মিত টহল রাখছে, এবং মাঝে মাঝে ঈদের আগে অভিযানও চালিয়েছে। তবে বাড়তি ভাড়া আদায়ের কোনো ঘটনা কিন্তু এখন পর্যন্ত কারো চোখে পড়েনি, বা প্রশাসনের পক্ষ থেকেও এ ধরনের কোনো অভিযোগ দেয়া হয়নি। এছাড়া সড়কে মূলত ঈদের আগে এবং পরে যানজট যে পরিমাণে বেড়ে যায় সেটি থেকে নিষ্কৃতি পেতেই কিন্তু মানুষ আগে আগে ঢাকার পথে রওনা দিচ্ছে। তো এখন পর্যন্ত সড়কে যানজটেরও কোনো খবর নেই। যারা যাচ্ছেন তারা মোটামুটি 5.5 থেকে 6 ঘন্টাতেই ঢাকা পৌঁছে যাচ্ছেন। শুধু ঢাকা নয়, ঢাকার বাইরে এদিকে খুলনা, তারপরে বিভিন্ন জায়গা থেকেও রাজশাহী থেকে কিন্তু গাড়িগুলো ছেড়ে যাচ্ছে, ফলে সব জায়গাতেই নির্বিঘ্নে যাওয়ার একটা সুযোগ পাচ্ছে যাত্রীরা। তো এখন মোটামুটি প্রায় 7:45 বাজে, 10টা-11টার দিকে আরেকটু চাপটা বাড়ে বাসের দিকে, এবং যাত্রীরা সকলেই এখন পর্যন্ত রাজশাহী থেকে নির্বিঘ্নে ঢাকাতে পর্যন্ত পৌঁছাচ্ছে। এবং শুধু এই ঢাকাগামী যে কাউন্টারগুলো বা বাসগুলো এটি নয়, এছাড়া অনেক ছোট ছোট গাড়ি রয়েছে যেগুলোতে হয়তো কেটে কেটে মানুষজন ঢাকার পথে বা অন্য পথে যাচ্ছেন, তাদেরও আসলে খুব একটা বেশি অভিযোগ নেই। তো এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে ভালোভাবেই যাত্রা হচ্ছে এবং নির্বিঘ্নে মানুষ ঢাকাতে ফিরছে। এই ছিল আমার কাছে ইপসিতা। আবরার, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার ময়মনসিংহ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ কনিক। সেটা
এখন পর্যন্ত যে চিত্র দেখা যাচ্ছে ময়মনসিংহ নগরীর মাসকান্দা বাস টার্মিনালে, আপনাকে সরাসরি দেখাতে চাই যে সকাল থেকে এখানে কিন্তু প্রচুর সংখ্যক যাত্রীর চাপ রয়েছে। যে পরিমাণ যাত্রী এই মুহূর্তে বাস স্ট্যান্ড এলাকায় অবস্থান করছে সেই তুলনায় কিন্তু যানবাহনের সংখ্যা কিন্তু একেবারেই কম। এই সুযোগটা কিন্তু কাজে লাগাচ্ছে এই বাস স্ট্যান্ডে আরো বেশ কয়েকটি পরিবহন চলাচল করে। যে সরকার নির্ধারিত যে ভাড়া রয়েছে সেই ভাড়ার বাহিরে এখানে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। অনেকটা যাত্রীদেরকে জিম্মি করেই বলা চলে যে যাত্রীরা যারা আছেন তারা অভিযোগ করেছেন যে এখানে তদারকির কেউ নেই এবং অনেকটা জিম্মি করে তাদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে। যেখানে এসির ভাড়া ইউনাইটেডে নেওয়া হচ্ছে 450 টাকা, সেখানে গাজীপুর চৌরাস্তা এবং অনেক ক্ষেত্রে টঙ্গী ভোটবাজার পর্যন্ত নন এসি শৌখিন পরিবহনের যে সার্ভিসটি রয়েছে তারা 400 থেকে 450 টাকা পর্যন্ত আদায় করছে। তো এখানে পরিবহন সংকটের কারণ দেখিয়ে মূলত যারা পরিবহন ব্যবসায়ীরা আছেন তারা যাত্রীদের কাছ থেকে এই সুযোগটি আদায় করছেন। অনেক যাত্রীরা যারা আছেন তারা বলছেন যে দীর্ঘক্ষণ তারা আসলে এখানে লাইনে দাঁড়িয়ে রয়েছেন, কিন্তু কাঙ্ক্ষিত তাদের যে বাস সার্ভিস সেটি তারা পাচ্ছেন না। অনেকে বাধ্য হয়ে সময় বাঁচানোর জন্য এবং অসহ্য গরমের যন্ত্রণায় অনেকে আসলে তারা তাড়াহুড়া করে অন্যান্য যে পরিবহন সেই পরিবহনে আসলে যেতে তারা বাধ্য হচ্ছেন। ইফসিতা, তো সময় বাড়ার সাথে সাথে এখানে যাত্রী চাপও অনেকটাই বাড়বে। ধন্যবাদ আপনাকে।